আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। কাঁঠালের বিচির অনেক ধরনের রেসিপি আছে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে কাঁঠালের বিচির ভর্তা। তাই আমার আজকের রেসিপি হচ্ছে কাঁঠালের বিচির ভর্তা। যেহেতু কাঁঠালের সিজন চলছে, সবার বাসাতেই কাঁঠালের বিচি আছে। চাইলে আপনিও খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই মজার ভর্তাটি। তো চলুন শুরু করা যাক। এখানে আমি প্রায় 30টার মতো কাঁঠালের বিচি নিয়েছি। এখন এর থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন কাঁঠালের বিচিগুলোকে দুভাগ করে পানিতে ভিজিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এখন সবগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। এখন পরিমাণ মতো পানি দিয়ে কাঁঠালের বিচিগুলোকে সেদ্ধ করে নেব। খুব বেশি পানি দেওয়া যাবে না, পানির পরিমাণটা এমন রাখতে হবে যাতে কাঁঠালের বিচিগুলো সেদ্ধ হওয়ার পরে পানিও শুকিয়ে যায়। যদি এক্সট্রা পানি থেকে যায় সেক্ষেত্রে পানিটা ফেলে দিলে কাঁঠালের বিচির যে পুষ্টি গুণাগুণ থাকে সেটাও পানির সাথে চলে যাবে। কাঁঠালের বিচিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে, যেটা আমাদের চোখের জন্য খুবই উপকারী। আর এতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রনও আছে। কাঁঠালের বিচিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এখন অল্প তেলে একটা রসুন আর 3-4টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে চলে যাচ্ছি ভর্তাটা তৈরি করতে। এখন শিলপাটায় কাঁঠালের বিচিগুলোকে বেটে নিচ্ছি। আমি 2বার কাঁঠালের বিচিটাকে বেটে নিয়েছি যাতে দানা ভাবটা না থাকে সেজন্য। এবারে নিয়ে নিচ্ছি ভেজে রাখা রসুনগুলো, এগুলোকেও ভালো করে বেটে নিব। এবার 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি আর ভাজা মরিচগুলোকে নিয়ে নিচ্ছি, সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এগুলোকে খুব ভালোভাবে কচলে নেব। পেঁয়াজটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা কাঁঠালের বিচি আর রসুন বাটা। সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভর্তা কিন্তু আপনাকে হাত দিয়েই মাখাতে হবে অ্যাকচুয়াল টেস্টটা পাওয়ার জন্য। সবশেষে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আবার একটু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কাঁঠালের বিচির ভর্তা। এই ভর্তাটা খেতে খুবই মজার, বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।